আসসালামু আলাইকুম। হাউজাইব লাইভ উইথ আসমাউল হোসেনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো মোরগ পোলাও। ফ্রাই প্যানে তেল দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, ধুয়ে রাখা দিয়ে দেবো পোলাওয়ের চাল। এভাবে চালগুলোকে ঘন ঘন নেড়ে নেব। দিয়ে দেবো কিছু বাদাম, দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ, দিয়ে দেবো একটা এক্সট্রা অ্যানিস। এভাবে চালগুলোকে ভেজে নেব। ভেজে রান্না করলে পোলাওটি ঝরঝরে হয়ে যায়। চাল ভাজা হয়ে গেছে, অ্যাড করে দেব পরিমাণ মতো গরম পানি। এখন ঢাকা দিয়ে দেব। দেখুন কত ঝরঝরে পোলাও হয়ে গেছে। কোনো আলু ভেজে নেব মাংসের জন্য। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব। মাংসের জন্য দিয়ে দেব 2টি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, গরম মশলা বাটা 1 চামচ, মরিচ বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো। আপনারা এইভাবে বাটা মশলা ব্যবহার করবেন, তাহলে রান্না ভালো হবে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ম্যারিনেট করা মুরগির মাংস। 15 মিনিট আগে হাফ কাপ টক দই, 1 চামচ ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখুন কি সুন্দর মশলাগুলো মাংসের গায়ে লেগে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার অ্যাড করে দেব গরম পানি। আপনারা এইভাবে মাংসের মধ্যে গরম পানি অ্যাড করে দিবেন, যে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে। মাংস হয়ে গেছে, এখন তুলে নেব। বা পোলাওগুলো 3 ভাগে ভাগ করে নিয়ে মাংস এভাবে লেয়ার করে দিয়ে দিব। আবার পোলাওগুলো এভাবে দিয়ে দিব। আবার মাংসগুলো এভাবে গ্রেভি সব দিয়ে দেব। আপনারা পোলাও ঝরঝরে খেতে চাইলে গ্রেভিগুলো পোলাওয়ের মধ্যে নাও দিতে পারেন। আবার ঢাকা দিয়ে দেব। আবার ঢাকনা খুলে একটু নেড়ে দিব, একটু ঢাকা দিয়ে নেব। এভাবে নেড়ে দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও হয়ে গেছে। আবার ঢাকা দিয়ে দিব। এর উপরে অ্যাড করে দেব 1 চামচ ঘি, এতে ঘ্রাণটা বাড়িয়ে দেবে। তৈরি হয়ে গেল আমার মোরগ পোলাও। ধন্যবাদ আপনাদের সবাইকে। আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।